দয়া করুন পুলিশ বাবু, এই টাকাটা আমার ভীষণ দরকার, এই টাকাটা আমায় ফেরত দিন। তুই যখন আমার টাকাটা হজম করেছিলিস তখন তুই আমার উপর দয়া করেছিলিস, তাই নো দয়া নো মায়া। ওস্তাদ, ওস্তাদ। কিরে বিজলি, সাত সকালে? আজ তোর বাজার ঠান্ডা নাকি? ইয়ার কি ছাড়ো ওস্তাদ, আমি একটা জরুরি কাজে এসেছি। আমার সঙ্গে তোর কি কাজ? হ্যাঁ ওস্তাদ, কিন্তু কিন্তু বলতে লজ্জা লাগছে। তোর আবার লজ্জা? আবার আমার কাছে? তুই তো আমাকে অবাক করলি রে। ওস্তাদ, তোমাকে বলতে লজ্জা নেই, তাই তো তোমার কাছে এলাম ওস্তাদ। ভনিতা না করে একটু ঝেড়ে কাশবি না মার খাবি? বলছি ওস্তাদ, বলছি, রাগ করো না। আমায় আমায় 300 টাকা ধার দেবে ওস্তাদ? এই ধার চাইছিস কি? ধার চাইছিস কি? টাকা লাগবে নিয়ে যা বৌদির কাছ থেকে। গীতা, গীতা। যাই। ওমা বিজলি, আয় আয় বস। না বৌদি, আজকে তারা আছে। ওকে 300 টাকা দিয়ে দাও তো। হ্যাঁ দিচ্ছি, আয়। এই নে। যাচ্ছি বৌদি। যাচ্ছি না, বল আসছি। আসছি বৌদি, আসছি ওস্তাদ। আরে সেই পকেট মারটা না? কি রে, আজ আবার কার পকেট মেরে পালাচ্ছিস? না না পুলিশ বাবু, বিশ্বাস করুন, আমি কার পকেট মারিনি, এই টাকাটা আমি ধার করে নিয়ে যাচ্ছি। তোর মতো মেয়ের কথা বিশ্বাস করব? তোকে কেউ টাকা ধার দিতে পারে? তুই আমায় বোকা পেয়েছিস? হ্যাঁ, ওই যে সেদিন তুই আমার মাইনের টাকাটা পকেট মেরেছিলিস, এটা হলো তার প্রথম কিস্তি। দয়া করুন, দয়া করুন পুলিশ বাবু, এই টাকাটা আমার ভীষণ দরকার, এই টাকাটা আমায় ফেরত দিন। তুই যখন আমার টাকাটা হজম করেছিলিস তখন তুই আমার উপর দয়া করেছিলিস, তাই নো দয়া নো মায়া। দিদি, দিদি তুমি আমার পরীক্ষার ফিসের টাকাটা এনেছো? দিদি দিদি টাকাটা তাড়াতাড়ি অফিসে জমা দিয়ে এসো না, আমি তাহলে পরীক্ষায় বসতে পারবো। পরীক্ষা যে এক্ষুনি শুরু হবে। রাজু, আমি পারলাম না রে ভাই, আমি তোর পরীক্ষার টাকা জোগাড় করতে পারলাম না, তুই আমায় ক্ষমা করে দে, তুই আমায় ক্ষমা কর। না দিদি ভাই, তুমি কেঁদো না। এবার না হয় আমি পরীক্ষায় নাই বসতে পারলাম, কিন্তু তোমার চোখের জল আমি দেখতে পারবো না। রাজু, রাজু। না রাজু না, তুমি পরীক্ষা দেবে, তোমার পরীক্ষার ফিজের টাকা জমা দেওয়া হয়ে গেছে, যাও তুমি পরীক্ষা দিতে যাও। থ্যাংক ইউ আঙ্কেল। দিদি ভাই আমি চলি। আয় ভাই, আয়। বুঝলে, তোমার মনের ভেতরে যে এত কষ্ট আছে সে কথা তো আগে বলনি। একজন মেয়ে হয়ে কেন তুমি এসব আজে বাজে কাজ করো? ভালো কোনো সম্মানজনক কাজ করতে পারো না? পুলিশ বাবু, আমি মেয়ে হয়ে জন্মেই ভুল করেছি, কে দেবে আমায় ভালো চাকরি? ছেলেবেলায় বাবা মাকে হারিয়েছি, আমার ছোট ভাইটাকে মানুষ করার জন্য, ভালোভাবে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সকলের নজর শুধু আমার শরীরের দিকে, তাই অনেক রাগে দুঃখে আমি এক পথ বেছে নিয়েছি। বুঝলি, হাতের 5টা আঙ্গুল কখনো সমান হয় না। কিছু লোককে দিয়ে সব লোককে কি বিচার করা যায়? আচ্ছা, তোমাকে যদি ভালো কোনো কাজ দেওয়া হয় তাহলে কি তুমি করবে? কে
দেবে আমায় ভালো কাজ? তাছাড়া আমি তো লেখাপড়াও শিখিনি। আমি দেবো। আচ্ছা, তুমি হাতের কাজ মানে সেলাই টেলাই কিছু জানো? একটু একটু জানি। তাতেই হবে। আমি দেখি তোমার জন্য কি করতে পারি। আজ থেকে শুরু হবে তোমার নতুন জীবন। তুমি এসো আমার সঙ্গে, এসো।